নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন পরন্ত বিকালে আজকে ডায়েরি পর্ব শুরু করলাম। মা বেরিয়েছে হাটের উদ্দেশ্যে হাঁটু ব্যাগ নিয়ে, আর আমি বেরিয়েছি সৌরক্ষণা স্কুল থেকে ফিরছে, একটু এগিয়ে নিয়ে আসার ব্যাপার। এখন তোর বাবা গাড়ি নিয়ে আসে না, বাড়িতে হেঁটে যাওয়া আসা করে, ওই জন্য কাউকে না কাউকে একটু এগিয়ে যেতে লাগে আর যাওয়ার সময় একটু দিয়ে আসতে লাগে। ওই শুধু ভারী ব্যাগটা, বাচ্চা মানুষ তো, ওই জন্য বেরিয়েছি। বাড়ির থেকে বেরোনো বললে তো বেরোনো না, মেয়েটা রেখে ওর বাবার কাছে আমি যাচ্ছি। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকুন। মা শুধু দেখছে জল সরে যাচ্ছে, জাল এখানে এইখানে একটা জাল দেওয়ার, মা এই চলে যাচ্ছে, জাল দেখার দায়িত্ব আমার। জাল দেখছিস পরে বাবারে মুখ টুক ঘামে নেই, একশো হয়ে গেছে। আর কোথায় যাচ্ছে? আজকে একটু হালকা মনে হচ্ছে যে নাকি? হ্যাঁ, সবে নিলাম বলে দেরি করে নি একটু হাটে। দর্শনটা করি এমনি। হ্যাঁ যাচ্ছে সব বাবা তো বাইক বাড়িয়ে আনেনি, দেরি করে হাঁটাহাঁটি যাবে, দেরি করে লাভ নেই। আর রাস্তাটা শুকনো আছে, সবচেয়ে বড় কথা। ঠিক করে আগে শোনার আমি যাচ্ছি, অনেকদিন পরে রাস্তা শুকনো পাওয়া গেল নাকি বাবা? রাস্তা কাদা থাকলে যা সমস্যা। আর আজকে হাটবার, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে হাটবার হলেই। সবাই যাচ্ছে, তো এখন কি হয় সন্ধ্যা পর্যন্ত না গেলে বোঝা যাচ্ছে না। টিফিন শেষ, ওরকম টিফিন হলে থাকে না, শর্টকাট টিফিন। গ্যাস শেষ হয়ে গেছে না, এই জন্য হাত মুখ ধুয়ে কিন্তু এখন ভাত খেতে হবে। দারুণ রান্না, তোমার জন্য আমি গুছিয়ে রাখেছি, বলা যাবে না এখন বললে হবে। শাক ভাজা, হ্যাঁ শাক ভাজাটাও তো দারুণ না, ওটা এখন বললে কি করে হবে? কুকিংয়ের পর্বে কালকে তো সবাই দেখবে না মাছ, মাছ বাদে আমি বলবো না। মানে মাছ টাছের প্রজাতির মধ্যে পড়ে না তো? নিরামিষ ছাড়া সে বুঝতে পারি, কিন্তু মাছ টাছের প্রজাতি পড়ে না তো? মাছ না। চলো দেখি কে এসেছে। এই টাগলু টাগলু এসে শুরু করে দিয়েছে, টাগলু টাগলু ওইটা নিয়ে ওটা মোটামুটি করে। এই যে চুল কাটা পায় না, এইসব জায়গায় যে খড়কুটো হবে সেরকম কিন্তু না, প্লেন। খড়কুটো হবে কেন? চুল উঠলে তখন হবে খড়কুটো। এই জায়গাটা শুধু একটু খড়কুটো মতো, এখানে চুলছে। না ড্রেস চেঞ্জ করো, এই জায়গাটা চুলছে। ওরকম একটা দুঃখ থাকে, তুমি টাগ নিতে যাও বাবু, গা হাত দিও না, হাত মুখ ধোও তারপরে। হয় না কেন? হয় না, ও এখন মায়ের গলার হার পেয়েছে, হয় না। আজকে রাত হাটে যাচ্ছি বলে আজকে চারা মারলাম না, আর দোনেও চারা দেবো না। আর কত সুন্দর ফাটা লেগে যাচ্ছে, দেখতেও ভালো লাগে। আমার এই গাং ধারে থাকার জন্য আর এই গাং ধারে বাস করার জন্য এই এখানে বেশি অংশ থাকে। আমার এই সবসময় সকালবেলা উঠে নদীর মুখ দেখি, জঙ্গল দেখি, গাছপালা দেখি, এতেই যেন আমি ভালো থাকি। এখন কি সুন্দর ভাটা ফুল যাচ্ছে ঘুরে ঘুরে, আর এই রাস্তাটা আমরা পাইলাম ফিরে। এখন দেখি কি নেওয়াটা, বাজার তো করতেই হবে। পেঁয়াজ ছিল 2 কিলো করে 45, 2 কিলো করে 45 টাকা পেঁয়াজ। ওষুধ কতটা?
কিন্তু অফার আছে, কিন্তু অফার আছে। টাকার মাল হবে না। লেবু কাটা নিয়েছো? ছটা দিয়েছি, ছটা। টাকা নেও লেবু কাটা 50। ইয়ে করবে তা না 100 টাকা, 100 টাকা। আমি আম্রপালি পান নেবো আর মিক্সার কুকারের ভাঙনা দেওয়া এক দোকানে সেখানে যাবো। ফাটা হ্যাঁ একটু মিষ্টি নিলাম আর এরা যাবো ওই দোকানে একটু। মাছ দেখো ছেলের দেওয়া যাচ্ছে না শুনে ছেলে এইটা হলে হবে 100 টাকা তাহলে আমার তো এই তো বল মাছ ভালো মাছ হ্যাঁ এই বোয়াল মাছ কত করে বিক্রি হচ্ছে? হ্যাঁ ভালো হবে হ্যাঁ
টাকা বাদ দেওয়া যায়। যাই দেখি দোকানে আগে হাটে খোলা কি ছিল কি অবস্থা আর এখন কি অবস্থা। আগে আমারও মিষ্টির দোকান ছিল আমার শ্বশুরের। যাই দেখি পুকুরপাড়ে একটা দোকান আছে সেই দোকানে গেলাম। সিডি হয়নি বুঝলেন, কোনটা? যে মাথা সিডি ওটা কবে হবে? ওটা আমি কলকাতায় গিয়ে হয়ে যায়। আচ্ছা, তাহলে ওই মিক্সারটা দিয়ে মিক্সার রেডি করে ধারও দিয়ে দিয়েছে। সেই মেশিন লাগি তো ওই সেই মেশিন, সেই মেশিনটা দেছো না? ও সেই মেশিন লাগিয়ে দিয়েছো, তবে একটু ইয়ে করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কত ইয়ে ওই বুশটা পাল্টাতে? চাউমিন নিয়ে নিলাম, নাহলে আবার সপ্তাহে একটা হাট, একটা হাটে খাওয়া খাওয়া দেখে সুন্দর থাকে তো একটু চাউমিন নিলাম। যাই দেখি একটা বাড়ির দিকে যাবো। মেয়ে আমার পেঁপে দেখাচ্ছে, পেঁপে পেরেছি ওর সঙ্গে আমি, সঙ্গে নিয়ে সেই এটা ওর মনে আছে, তাহলে এবার পেঁপে পারবো। আমরা হাঁটাহাঁটি করছি পায়ে জুতো দিয়ে, এখন একটু কোলে। সৌরভ এসে খেতে বসেছে। শোনা মা একটু হাত নাড়া দাও, এরম করছিল যে তুজুড়ে বাবারে, হাত নাড়া দাও, হাত নাড়া দাও, এরম করে এটা করে এটা করে ভুলে গেছি। আমার নাক মোছো একটু, আমার শাড়িতে একটু নাক মোছো, নাকটা মুছে দাও। লজ্জা পাচ্ছে, 4-5 বার করেছে, একবার প্রথমে করেছে, তারপর থেকে যখন হ্যাঁ নাক মোছো। মায়ের শাড়িতে নাক মোছা, চোখ মুখ মোছা, আর কি সেইটাও বুঝে গেছে। আচ্ছা ওঠো, এবার ভালো করে করো তো, আমার একটু নাকটা মুছে দাও, এখানটায় নাক মুছে দাও। তোমার জিভ কই? ওইটা জিভ, মাথাটা কই? মাথা, ওটা জিভ বুঝেছি, মাথা মাথা, মাথায় হাত দাও, মাথায় হাত দাও। এই তো টাক 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 কই, টাকে একটু হাত দাও না, মাথায় হাত দাও, মাথায় মাথায়। দাদা এসে তোমার টাকলা বলছে, এবার একটু হাঁটা তো দেখি, হাঁচি হাঁচি করি বাবা। আর ভালো লাগছে না? আর ভালো লাগছে না? ও তা ঠিক আছে, কষ্ট হয়ে যায় না? না 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 না, জামগুলো সব পোকা লেগে গেল, নতুন করে আবার এই হচ্ছে। শুধু গাছ লাগানো আর দেখা, সেই যে প্রথমে কটা হয়েছিল খেয়েছিলাম শান্তিতে, সবাই মিলে একটা দুটো করে ভাগ করে, সেই আমার না মা ও কাঁচা, একদম কাঁচা। এই যে লাস্ট এইগুলো হয়েছে জালি, একদম খেতে পারবেন। এই ঝিঙের ফুলগুলো বিকালবেলা এত সুন্দর দেখায়, এই ঝিঙের ফুলেরও নাকি বড়া খায়, কোনোদিন করিনি আমরা, করলেও হয়। কুমড়ো ফুলের বড়া খাচ্ছি, এটা ওটা। তুলে না রাখলে কষ্ট হয়ে যায়।
এই কুড়ি গাছটা কেমন একেবারে সোজা হয়ে বড় হয়ে উঠছে। কোন ব্যাগে খাবার? ব্যাগ একটা আগে এসে গেছে, কোন ব্যাগে খাবার? এই ব্যাগে খাবার আছে। প্রথমে আছে কটকটি, হ্যাঁ, ওটা হাত বাড়াচ্ছে। এটা হাত বাড়াচ্ছে। তারপরে আছে ওটা বাবুর। এটা বাবু চাও। তুমি আমার চাউমিন নিয়ে এস কেন? কি করবো, চাওয়ালটা পথের দিকে তাই খাই। খালি খালি হবে। আজকের রসগোল্লা, এই রসগোল্লা, এই তো বুনির রসগোল্লা। দাঁড়া। আর আছে লেবু, মাছ ওই ব্যাগে। একটা নতুন মাছ আছে, ভালো হয়েছে। মাছটা ফিরিয়ে ফিরেই বলা যাচ্ছে না। কি মাছ? গোয়াল মাছ। কি এদিকে দেখো, এই রসগোল্লা পছন্দ হচ্ছে না এরকম। এমন বুড়ি থেকে তো টাকাবো। তুই একদম সাইডে যা, লুকিয়ে খা। এই বাজারের এই চাউ খাস কেন? হ্যাঁ, খাস কেন? ও ওইটা খায় খাওয়ার কেন? জন্য। পুরো রং দিয়েছে বলাই এ আনবে না বাজার থেকে। ওইটা না আনলি ও কান্নাকাটি করে। না না, কান্নাকাটি করলে হবে না, ও বাইরের খাবার ওসব চলবে না, খেলে বাড়িতে খেতে হবে। মামা, তোমার খাবারটা কেমন হয়েছে সবাইকে বলো। রসগোল্লাটা ভালো না? গোবিন্দ আজকে নিয়ে দিলে, নাইলে ও না আলে না না, অন্য দোকানের মিষ্টি একদম ভালো লাগে না। দোকানে মিষ্টি নেই। আজকে দেখি আইয়েছে, তা আমি বললাম 6টা দাও, তো উল্টে আবার আমি 8টা তুলে ফেলি। তো ভালো। তা আমি বললাম তুই তাহলে কত? তো বলতে 8-10 টাকা বেশি দে। তো দিলাম। এইবার আমাদের খাবার। এই 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 দেখো মা, উড়ে পড়ে যাবে, টেনে বের করিস না। হাটের দিকে পথে বসে থাকা, কেউ হাটে গেলে বাড়ির কেউ, এটা একদম হয়ে আসছে বংশ পরম্পরায়। হ্যাঁ তাই আমাদের দেশের দিকে এটা হ্যাঁ, ওই দিকটা। ওদিকে হবে কি, ওদিকে সকাল বিকাল বাজার, যখন যাবে তখন বাজার, যখন যা ইচ্ছে কিনতে চাইবে তখন পাওয়া যাবে। আমি আসতে যা বলছি না, আমার বাবু কত দিকে তাই গেছে, আমার মোনালিসা সেটা মা হাটে গেছে। এও আর একটু পরে বুঝে যাবে, এখন তাও যা বুঝতে বুঝছে কতদিন পরে। কি আমাদের জন্য খাবার আসতো, ছেলে মেয়েদের জন্য আসতো, আবার ওদের ছেলে মেয়েদের জন্য এই গ্রামে থাকলে হবে ওই রকমই সেম কেস। নিত্য বাজার তো হয় না, এখানে তো সাপ্তাহিক বাজার। তো মা হাট বাজার করে ফিরেছে, অল্প স্বল্প কিছু কেনাকাটা মাছ টাছ আছে, আর কি কি আছে এখন ওইগুলো গোছগাছ করবো। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।